আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর লং ভিডিও ছাড়ছি, তো সময় পাই না, এর জন্য বড় ভিডিও ছাড়তে পারি না। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর লবণ অ্যাড করে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি আদা রসুন জিরা পেস্ট ইউজ করব 1/2 টেবিল চামচ। তার আগে একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে তারপর আদা রসুন জিরা পেস্ট 1/2 টিস্পুনের মতো ইউজ করব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। তো দেশি চিংড়ি মাছ, তো ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি ভাপিয়ে রেখেছি চাল কুমড়া, কেটে ধুয়ে ভাপিয়ে রেখেছি। ভাপিয়ে নিলে ভালো হয়, যে কাঁচা একটা স্মেল থাকে জালি কুমড়ার, তো সেইটা চলে যায়। যাই হোক, এই তো কথা বলতে বলতে চাল কুমড়াটা আমি কষিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কথা বলতে বলতে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে বলক আসা আগ পর্যন্ত রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।